এই নতুল্লাবাদের জিয়া সড়ক শেরেবাংলা সড়কের দুই পাশের যত দোকানপাট ছিল সবগুলোরে জেলা প্রশাসক নিজে উপস্থিত থেকে এগুলো সব উচ্ছেদ করছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো এটা যে এই যে দোকানপাটগুলো যে উচ্ছেদ করছে নতুল্লাবাদের দুই পাশ থেকে, এই উচ্ছেদকৃত দোকানগুলা আবার কবে সেই আগের জায়গায় স্থানান্তরিত হইব, এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কতদিন পর? 10 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস? দেখা যাবে এরপরে আবার এই দোকানগুলো বা যারা এই যে দোকানদারি করতো এরা আবার কোনোভাবে কোনো পলিটিক্যালি কোনো কাউরে ম্যানেজ করে এই দোকানগুলো এখানে বসবে বা বসাইবে। এটা একটা কথা। দ্বিতীয় কথা হলো যে এই দোকানগুলো যে উঠছে এদের মানে রুজি রুটির বিকল্প কোনো ব্যবস্থা না করে যে যদি এই ধরনের উচ্ছেদ অভিযান চলতেই থাকে, আলটিমেটলি সেই সব উচ্ছেদ অভিযানের কোনো মূল্য নাই। প্রথমত এই সকল যারা রুজি রুটি করার কারণে বা যেভাবে হোক চাঁদা দিয়ে হোক এই দোকানগুলো এখানে বসাইছে, এদেরকে পার্মানেন্টলি বিকল্প আর্নিং সোর্সের একটা ব্যবস্থা করে দিতে হবে। দেন হচ্ছে এইসব উচ্ছেদ অভিযানের একটা মানে দীর্ঘমেয়াদী ফলাফল বা সুফল যেটা হোক পাবে। আদারওয়াইজ এই যে 2 দিন পর পর আইসা 10 দিন 15 দিন পর আবার এরা বসবে, কোনো নেতারে ধরবে, চাঁদা দিবে, এইভাবে চলতে থাকলে তো এই উচ্ছেদ অভিযানে কোনো লাভ নেই। যেটা ওই যে রূপাতলিতে কিছুদিন আগে, বেশিও না, মনে হয় মাস 2 হবে, উচ্ছেদ অভিযান করে গেছে। সম্ভবত ডিসি অফিস থেকে উচ্ছেদ অভিযানটা চালানো হয়েছে, কিন্তু এখন আবার সেই যেই জায়গাটাগুলো ভাঙা চুরে দিয়ে আসছে সেগুলোর কোনো ব্যবস্থাপনার মধ্যে জেলা প্রশাসক বা যেটা হোক এরা যায় না যাওয়ার কারণে জায়গাগুলো খালি পড়েছিল। আবার সেই খালি জায়গার মধ্যে পূর্বের মতো যেই যার দোকান ছিল আবার সে আগের মতো সেই দোকানগুলো বসানো শুরু হয়ে গেছে এবং হয়েছেও, অনেকগুলো দোকান এখানে বসে গেছে। তো এই জায়গায় এরকম ভাঙচুর করে বা এরকম উচ্ছেদ অভিযান করে তো কোনো লাভ নেই। এটা দীর্ঘমেয়াদী একটা ব্যবস্থা নিতে হবে যাতে এই জিনিসগুলোর যেন মানে বারবার একই রকমের ঘটনা না ঘটে, যে ভাঙে দিল উঠে গেল, এই 15 দিন 20 দিন 1 মাস পর আবার সে আগের মতো আগের জায়গায় বসে গেল। সো এই ধরনের উচ্ছেদ অভিযান চালানোর কোনো মানে নাই। শুধু ওই যারা করে তাদেরও এটা বিরক্ত লাগে যে কিরে ভাঙে চুরে দিয়ে আসি, উচ্ছেদ করে আসি, আবার মতো বসে, তো উচ্ছেদ না করাচ্ছে, না করাই বেটার, চলতেছে চলুক। এইটা হলে তো হবে না। খাল দখলের যে ব্যাপারটা হচ্ছে, কারণ এই যে যত ময়লা পানি শহরের সব ময়লা পানি খালগুলো দিয়ে নামতেছে এবং খালগুলোকে পরিষ্কার রাখার জন্য কোনো মানে নাগরিক দায়িত্ব তো নাই, প্লাস হচ্ছে সরকারিভাবে বা কোনো তদারকিও নাই, যার কারণে খালগুলো তো আছে কিন্তু নামক অবস্থা। বাসা বাড়ি ময়লা টলা সবে খালের মধ্যেই পড়ে, সোরেজানের লাইন সব খালের মধ্যে, এই হচ্ছে অবস্থা। এইভাবেই চলতেছে। 1980 খ্রিস্টাব্দের প্রতিষ্ঠিত টিটিসি, কিন্তু এর অবদান কতটুকু একমাত্র আল্লাহ পাকে ভালো জানে।